ছেলেদের ফুটবলে সাফল্য সোনার হরিণ হলেও মেয়েদের শিরোপা জয় যেন অভ্যেসে পরিণত হয়েছে। জাতীয় দল কিংবা বয়সভিত্তিক যে কোনো পর্যায়ের ফুটবলেই ম্যাচ ও শিরোপা জয়ে দীর্ঘদিন ধরেই ধারাবাহিক আফিদারা। অবশ্য এশিয়ান কাপ বাছাইয়ে ১২ ম্যাচে মাত্র ২ জয় নিয়ে অনূর্ধ্ব-২০ নারী দলের অতীত পরিসংখ্যান বেশ হতাশার। তবে মাস্টারমাইন্ড কোচ পিটার বাটলার ইতিহাসে বিশ্বাসী নন, তাকাতে চান সামনের দিকে, ধরে রাখতে চান সাফল্যের ধারাবাহিকতা। I'm not interested in what happened in 2019. 2025 now. I'm not interested. What's history is history. It's gone. Move on. Look forwards. You've got a big problem in this country. You're always looking back. You've got to look forwards. এশিয়ান কাপের বাছাই পর্বে এইচ গ্রুপে থাকা বাংলাদেশের সঙ্গী দক্ষিণ কোরিয়া, স্বাগতিক লাওস ও তিমুর লেস্তে বা পূর্ব তিমুর। লাওস ও পূর্ব তিমুরের বিপক্ষে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী কোচ বাটলার। তবে আইসিসি র্যাঙ্কিংয়ে ৩১ নম্বরে থাকা দক্ষিণ কোরিয়াকে শক্ত প্রতিপক্ষই মানছেন কোচ পিটার বাটলার। South Korea, in my opinion, are probably one of the best teams I've seen in this region. They're very, very talented group of players, very workmanlike, very fit, very strong. But like I said, our first priority is Laos, and we will be ready and we'll be fit and ready to go. গ্রুপ পর্ব থেকে ৮ গ্রুপ চ্যাম্পিয়ন টিকিট পাবে থাইল্যান্ডে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের টিকিট। তবে ৮ গ্রুপ থেকে সেরা ৩ রানার আপেরও সুযোগ থাকবে মূল পর্বে খেলার। সাব জয়ের পর বিরতি না নিয়েই বিশেষ ক্যাম্পেইনে থাকা আফিদারা আত্মবিশ্বাসী, মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেই দেশে ফিরবেন তারা। আর আমাদের টিমের বন্ডিং এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ সাফে আমাদের ২৩ জন প্লেয়ার সবাই গেম টাইম পেয়েছে। তো সবার মধ্যে একটা আত্মবিশ্বাস আছে যে আমরা এফসিতে গিয়ে ভালো কিছু করব। আগামী ২ আগস্ট বাছাই পর্ব পেরিয়ে আরও একটি ইতিহাস রচনার স্বপ্ন নিয়ে দেশ ছাড়বে নারী ফুটবলের জুনিয়র দল। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা।